হঠাৎ করে যে শ্রীভূমি চলে গিয়েছিলাম ওইটার ভিডিও তো আপনাদের সাথে অলরেডি শেয়ার করে নিয়েছি, কিন্তু ঘরে ঢোকার সাথে সাথে আমার সাথে যা হয় সেটা আর বলার কিছু নেই, আপনারা নিজেরাই দেখে নিন। এই যে আমার গোলু, ঘরে ঢোকার পর থেকেই ওর এভাবে খেলা শুরু হয়ে যায়। কিছু সময় ওকে এভাবেই আদর করতে হয়, নাহলে ওর রাগ হয়ে যায়। ওকে কি বলছি, আমারও ওর সাথে লাগালাগি না করলে ভালো লাগে না। যারা বলে ওদের মধ্যে কোনো ফিলিংস নেই, ওরা মনে হয় ফিলিংস মানেটাই বোঝে না। আমার মনে হয় সোসাইটির অনেক সকল সভ্য মানুষদের থেকে এদের মধ্যে ফিলিংসটা বেশি হয়। পৌঁছে দেখি বাড়িতে কেউ নেই, মা গেছে বাড়ির কাজ দেখতে আর বাবা একটু বাইরে ছিল। কিন্তু এই দুষ্টু বুড়া তো ছিল, দেখুন না কি করছে ওর সাথে। ও হলো কি আমাদের বাড়ির রাজপুত্র, আমাদের বাড়িতে মনে হয় আমাদের থেকে বেশি ওর আদর। খেলাধুলা শেষ, পরে এসে আবার খেলা করব। এখন ভাবছি বাড়িতে যাব, অনেকদিন হলো বাড়ি যাওয়া হয়নি। সেই যখন ভাঙা শুরু হয়েছিল তখন গিয়েছিলাম, এরপর আর বেশি থাকারও সময় পাইনি আর ওইখানে যাওয়ারও সময় পাইনি। কালকে আমাদের বাড়িতে শ্রীধরের পুজো হবে, আমার এটার জন্যই আসা। গলিতে গিয়ে দেখি রাস্তার কাজ চলছে, গিয়ে দেখি সব ভাইরা মিলে গল্প করছে। এগুলোকে আমি ছোটবেলা পড়িয়েছি। এই যে অন্তু, ওকে তো আমি নার্সারির থেকে পড়িয়েছি, এখন দেখুন কত বড় হয়ে গিয়েছে। সত্যি দিন কিভাবে চলে যায় বুঝাই যায় না। ছোট ছোট হাসলে তোমরা অত লম্বা হয়ে গেছো। অন্তরে আমি অত বড় পড়াইছি যখন ও কুটিমুটি আসলে অত বড় নার্সারি কেজি ওয়ানও তার আমি পড়াইছি, ওখান দেখো কত লম্বা। মালিক অন্তু, আমি ওখানে হতে পারি দেখ তোর লাগে দেখি বাড়িতে ঢোকার সাথে সাথে এই তিনজন আমার ওয়েলকাম করলেন। এরা হলেন গিয়ে আমাদের বাড়ির সব থেকে ইম্পর্টেন্ট গেস্ট। এরা নিশ্চয়ই ভাবছেন এই কুকুরগুলোকে কেন এখানে বেঁধে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি এরা হলো গিয়ে আশ্রয় এনজিওর কুকুর। কুকুরগুলোকে কেউ দেখাশোনা করার নেই বা এনজিওর ওদেরকে এই আশ্রয় এনজিও সাপোর্ট করে। আর শুধু কুকুরই না, ওরা সব পশুদেরই অনেক হেল্প করে। এই ছোটা প্যাকেটকে মনে আছে, লাস্ট যখন এসেছিলাম তখনও এটার ভিডিও করেছিলাম। দেখুন এটা এখন কত বড় হয়ে গেছে। একটা কুকুরকে দেখে তো ভীষণ কষ্ট লাগছিল, দেখুন ওর একটা পাও নেই, বাট তাও এত জয়ফুল। আমাদেরকে দেখে আদর করার জন্য একদম এক্সাইটেড হয়ে পড়েছে। লাস্ট যখন এসেছিলাম তখন শুধু ইট বালি আর পাথর ছিল। ফাইনালি আমার ঘরটা কমপ্লিট হয়ে গেছে। ইন্টেরিয়ারে এখনো অনেক কাজ বাকি, তাও এটা দেখেই আমার যা খুশি লাগছে না কি বলবো। ঘরে ঢোকার সাথে সাথেই ফার্স্ট রুমটা হলো গিয়ে ঠাকুরঘর। এটা হবে আমাদের ড্রয়িং রুম, দেখতেই তো পাচ্ছেন এখনো অনেক কাজ বাকি। তারপর হলো গিয়ে কিচেন, পুরো মেকওভারটা হয়ে যাক, তারপর একদম প্রপার হোম ট্যুর করব। এটা হলো গিয়ে কিচেন, কিচেনেও পুরো কাজ বাকি, এখন শুধু স্ট্রাকচারটা হয়েছে। তাও এটা দেখে যে কি খুশি লাগছে কি বলবো। অলমোস্ট 2 বছর হয়ে গেল আমরা বাড়ির বাইরে। এগুলো হলো 3টা বেডরুম, একটা মা বাবার, একটা আমার ছোট বোন দৃষ্টির, আর একটা হলো গিয়ে মাম্মার, মানে আমার ঠাকুমার। আমি আমার ঠাকুমাকে মাম্মাই বলি। তোমরা তোমাদের ঠাকুমাকে কি নামে ডাকতে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। সাইডে একটা ভেজ কিচেনও হবে, আর এটা হলো গিয়ে বাথরুম। এই যে এটা হলো গিয়ে ভেজ কিচেন। আমাদের মতো বাঙালি ফ্যামিলিতে একটা ভেজ কিচেন তো মাস্ট, বিকজ আমাদের 12 মাসে 13 পার্বণ থাকে। আজকে এই পুজো, কালকে সেই পুজো, আমাদের তো চলতেই থাকে। ফাইনালি মায়ের সাথে দেখা হয়ে গেল। বাড়িতে গিয়ে দেখি মা ওখানে নেই, মা বুঝি দোকানে গিয়েছে। আমরাও বাড়ি ফিরেছি আর মাও এসেছে, দুজনের একসাথে এন্ট্রি। পৌঁছে দেখি আমার মিষ্টি মাসি আর মাসতুতো বোন মেঘা এসেছে। আমি এসেছি আর ওরা আসবে না এটা তো হতেই পারে না। আর ইনি হলেন গিয়ে আমার পিসি, আমার একটা মাত্রই পিসি। আর আপাতত আমরা ওদের বাড়িতেই আছি। পিসি মাসির প্যাম্পারিংটা সত্যি অন্যরকম হয়। মা বাবার বাড়ির ইম্পর্টেন্সটা মনে হয় বিয়ের পর আরেকটু বেশিই ফিল হয়। আমার সাথে দেখা করার জন্য আমার একজন পাড়ার কাকিমণিও এসেছিলেন। আর এই দেখুন আমার গরুর অবস্থা, বৃষ্টিকে দেখে কি করছে। মানে ঘরে কেউ আসলেই হলো, সবার আগে ওকেই আদর করতে হবে। বোন বাড়ি ফিরেছে এই খুশিতে আমার মাসতুতো বোন মেঘা দুধের চা বানালো। সত্যি ওর চার না জবাব নেই, পুরো দুধের মধ্যে বানায়। এরকম টেস্টি চা মনে হয় দোকানেও পাওয়া যায় না। যখনই আমি শ্রীভূমি যাই ওর কাছে এটাই আবদার থাকে, চা কিন্তু মেঘা বানাবে। ঘরে যাওয়ার সময় মধুরিমার থেকে গরম রসগোল্লা নিয়েছিলাম,
এবার ওইটাই খাবো। ও আমাদের লক্ষ্মী মেয়ে। দেখুন, চা বানানোর পর আবার সবাইকে সার্ভও করছে। আপনারা তো জানেনই আসার প্ল্যানটা হঠাৎ করে হয়েছে। এরপর চলে গেলাম বাড়িতে। একটুকু রেস্ট করার টাইম পাইনি, কিন্তু ওর চা খেয়ে পুরো রিফ্রেশিং লাগছে। দুধের চা মানেই এর মধ্যে বিস্কিট ভিজিয়ে খাওয়া। এরকম না করলে যেন আমি চায়ের আমেজটা ঠিক পাই না। আমার মতো আর কারা কারা আছেন যারা এভাবে চার মধ্যে বিস্কিট ভিজিয়ে খেতে ভালোবাসেন, আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আমার যত আতরঙ্গি খাওয়ার স্টাইল। এই দেখুন, রসগোল্লার মধ্যে নবরত্ন মিক্স লাগিয়ে খাচ্ছি। আমি কিন্তু সিঙ্গারার জন্য গিয়েছিলাম। রসগোল্লা সিঙ্গারার কম্বিনেশনটা কিন্তু দারুণ হয়, কিন্তু ওদের কাছে সিঙ্গারা অ্যাভেলেবেল ছিল না। এতদিন পরে মা, মাসি, বোনেদের সাথে মিলে আড্ডা দিচ্ছি, কি যে ভালো লাগছে কি বলবো। আমার দুজন মাসি। বড় মাসি অনেকদিন আগে মারা যান। এরপর থেকে এই মিষ্টি মাসি আছে যার কাছে আমাদের সব আবদার। বলেছিলাম সেদ্ধ ভাত খাবো, তাই দেখুন মাসি এখানে আলু সিদ্ধ আর লাউ সিদ্ধ তেল ভাজা দিয়ে মেখে দিয়েছে। এটাই যেন আমার কাছে অমৃত। যেহেতু পরের দিন নারায়ণ পূজা, তাই ওই দিন আমাদের সংযম ছিল। আসবো তাই মা এতগুলো ভেজ আইটেম রান্না করেছে। না ছিল ফ্রাইড রাইস, বেগুন সেদ্ধ, থুর রসা, বেগুন দিয়ে আমড়ার বোল দিয়ে, পনির তরকারি, ভেন্ডি চচ্চড়ি। মা গো মা, এতগুলো আইটেম। তো যতই বলি না কেন আমাদের জন্য, আমি ঠিক জানি মা এগুলো ওর জন্যই রান্না করেছে। বিকজ ও হলো গিয়ে ভেজ লাভার আর আমি হলাম গিয়ে নন ভেজ লাভার। এই যে বৃষ্টি আরও ফ্রাইড রাইস দিয়ে খাচ্ছে, আমি খাইনি। আমি তো সেদ্ধ ভাত দিয়েই তৃপ্তি করে খেয়েছি। যতবারই শ্রীভূমি আসি আমাদের দুজনেরই ফেভারিট রান্না হয়। ওই দিন যদি ভেজ থাকে তাহলে ওর সব ফেভারিট আইটেমস রান্না হয়, আর যদি নন ভেজ থাকে তাহলে আমার সব ফেভারিট আইটেমস রান্না হয়। সকাল হয়ে গেছে, আজকে বাড়িতে পুজো, তাই মা চলে গেছে ওই বাড়িতে পুজোর আয়োজন করবে বলে। কিন্তু আমাদের গোমাতা এসে গেছেন সকাল সকাল খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি মা প্রতিদিন সকালবেলায় এদেরকে খাওয়া দেয়। আজকে মা ছিল না, তাই আমি দিয়ে দিলাম। স্নান টান সেরে বেরিয়ে পড়েছি পুজোর কিছু জিনিস কেনার জন্য। আমরা মনে হয় একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। সব দোকান তখন অলমোস্ট বন্ধই ছিল। এদিকে আবার ঘর থেকে ফোন আসছিল যে পুরোহিত মশাই এসে গেছেন। লাকিলি এই দোকানটা খোলা পেয়ে গেছি, তাই সবগুলো জিনিস কেনা হয়ে গেছে। কথায় আছে না, রাখে হরি মারে কে। আমাদের তো পুরো টেনশন হয়ে গেছিল যে এখন কি করব। এই দেখুন, এখানের সব দোকানই অলমোস্ট বন্ধ। পুজোর জিনিসপত্র কেনা শেষ, এবার ফল মিষ্টি কিনতে হবে। তাই চলে এলাম আমাদের শ্রীভূমির পপুলার বাজার সন্তর বাজারে। আগে বাবার সাথে বেরোলে প্রায়ই বাজার যেতাম, এখন তো আর থাকাই হয় না, আর তাই যাওয়াও হয় না। পুজোর ফল অলরেডি কেনা হয়ে গেছে, তাও মা বলল এক্সট্রা কিছু ফল নিয়ে আসতে। বিকেলে কীর্তনও আছে। পুজোর দিনটা কিভাবে কাটালাম এটা নেক্সট ব্লগে শেয়ার করব। ফল কেনা শেষ, এবার যাব মিষ্টির দোকানে। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কোন দোকানের কথা বলছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুকে দেখে থাকলে ওইখানে আমার পেজটাকে ফলো করে নেবেন। ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন। শ্রীভূমি এসেছি অথচ মার দর্শন করব না, এটা কি কখনো হয়? নেক্সট ব্লগে আপনাদের সাথে আমাদের 500 বছর পুরনো শ্রীধরের কাহিনী শোনাবো। ওই ব্লগটা কিন্তু একদম মিস করবেন না।